মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর সিম্পল লাইফস্টাইল। আবার তোমাদেরকে স্বাগতম জানাই নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার এসে গেছি আমি। তো সকাল এখন বাজে কিন্তু পুরো 7টা। এটা কিন্তু লাইটেরও আলো, আর বাইরে কিন্তু প্রচুর রৌদ্র, তো সেটারও কিন্তু আলো আসছে। তো এখন বাজে প্রায় 7টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল সকাল 7টার সময় কিন্তু আমার সব রান্নাবাড়া কমপ্লিট। ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ডাল সিদ্ধ করে নিয়েছি। তার ছেলে চলে যাবে স্কুলে, আলু ভাজা করে নিয়েছি। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে বানানো, আর সাথে করে নিয়েছি কিন্তু এখানে রুটি। তো ছেলেকে আজকে স্কুলে টিফিনে দেব রুটি আর আলু ভাজা। কালকে যেহেতু একটু পোলাও বানিয়ে দিয়েছিলাম, তো খেয়েছে, তো ভাবলাম রোজ রোজ ভাতটা খেতে চায় না, তো ভাবলাম আজকে একটা রুটি আর একটু করে কিন্তু আলু ভাজা দেবো। আর ভাত ডাল কমপ্লিট হয়ে গেছে রান্না, তো ওকে খাইয়ে কিন্তু পাঠাবো স্কুল। আর বাসি কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। তো ও যাওয়ার পরে খাবো 1 কাপ চা। এখনো 1 কাপ চা খাইনি আমি, চা শুধু 1 গ্লাস জল খেয়েছি। তো চলো সারাদিন কি করি, সঙ্গে থাকো। ছেলে চলে গেল স্কুলে, ভ্যানে দিয়ে আসলাম। আর এখন ঘরে যাব, গিয়ে একটু করে কিন্তু চা খাবো। প্রথমে তোমাদেরকে দেখে দিবো আজকে কয়টা ফুল হয়েছে। দেখতে পারো ফুল কিন্তু বেশ হয়েছে, কয়েকটা মতো দেখতে পাচ্ছ, বেশ কয়েকটা ফুল হয়েছে। লিচুগুলো দেখো, বেশ কয়েকটা ফুল হয়েছে। তো চলো একটু করে চা খেয়ে নিই, পরে সারাদিন কি করি। অনেক গরম, রৌদ্রের তাপ এত বেশি হয়েছে। সকাল 5টা থেকে রোদ বাড়িয়ে গেছে। এছাড়া চলে গেলে স্কুলে, একটু করে এখন চা খাবো। এখন আমি একদম পুরো ঘেমে যাচ্ছি, মানে বলার মতো না। তো চলো চা খেতে খেতে তোমাদের সাথে কথা হবে। বসে গেছি দেখো চা নিয়ে। তো দেখো 1 কাপ, এখানে কিন্তু 1 কাপ নিয়ে নিয়েছি কিন্তু চা, দেখতেই পাচ্ছ 1 কাপ চা নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি দুটো সুজি আর নারকেলের লাড্ডু, আর নিয়ে নিয়েছি একটু করে এখানে মুড়ি। যেহেতু সকালে এর থেকে ভালো খাওয়ার কিছু হয় না, তো আটাও মাখা আছে, কিন্তু এখন আর রুটি বানাবো, রুটিটা একটু করে পরে খাবো। যেহেতু এখন বাজে প্রায় 8টা মতো, 8টার সময় আর রুটিটা খাবো না, রুটিটা থাক, পরে খাবো। আর তো চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কিন্তু আইসক্রিম এনেছিলাম কালকে, পুরো শক্ত হয়ে গেছে। দেখো বার করাই যাচ্ছে না, এত শক্ত হয়ে গেছে। একটু সময়টা দেখো মেয়ে কি করছে, দেখছো? দেখো মেয়ে কি করেছে, একদম শক্ত হয়ে গেছে যে ও খাইতে পারছে না, পুরো একদম বরফ হয়ে গেছে আইসক্রিমটা। তো চলো এটা একটু করে, যেহেতু গরম একটু না খেলেই না হয়। এই যে বন্ধুরা দেখো নিয়ে নিলাম, এখন একটু খেয়ে নেবো। অনেক গরম পড়েছে, যেহেতু আমার টিফিন খাওয়া শেষ, রুটি প্রায় খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম একটু আইসক্রিমে খেয়ে নিই, যেহেতু গরম পড়েছে। তো কাজকর্ম করে নিই।